আল্লাহ তো বলছে আপনি নবীরে যে ভালোবাসবে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। সিদ্দিকে আকবরকে আল্লাহ ভালোবাসে কি বাসে না? নবী একটা আংটি দিলেন, আবু বকর এই আংটিটার মধ্যে খুদাই করে লা ইলাহা ইল্লাল্লাহ লিখবা। সুবহানাল্লাহ। নবী কি কইছে? লা ইলাহা ইল্লাল্লাহ, এর বেশি কিছু নবী কইছে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আংটি লইয়া বাইনার ঘরে গেছে, গিয়া ফোদ্দার ভাই এটার মধ্যে একটু খুদাই করে একটা আংটি তৈরি করবেন। কি লিখবো? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নবী কি কইছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আবু বকর সিদ্দিকের ভিতর থেকে আয়া পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিক আকবর আংটি যখন খুদাই করতে দিল, ফদ্দার লোকটা আংটি খুদাই করে দিল, আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল। এরে বন্ধুরে, আবু বকর আংটি লয়া নবীর দরবারে যখন আংটির কাছে লয়া নবীর সামনে আইছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী আংটি হয়ে গেছে। আবু বকর আংটি যখন নবীর হাত মুবারকে দিলেন, নবী তাকায়া দেখে রে আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরো সঙ্গে লেখা আবু বকর সিদ্দিক। জুরে কন্যা সুবহানাল্লাহ। সাথে আবু বকর লেখা। নবী যখন দেখলেন আবু বকর এটা তুমি কি করলা, কোমল হৃদয়ের মানুষ, নবী যখন বলছে এই কথা, আবু বকর থরথর করে কাঁপতে লাগলেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করবেন, আমি এই শব্দটা লেখি নাই, আমার নাম লেখি নাই গো নবী। নবী বললেন, আমি তোমাকে বললাম তুমি লা ইলাহা ইল্লাল্লাহ লেখতা, তুমি আবার আমার নামও লেখলা, আবার তোমার নামটাও লেখলা। জিব্রাইল, আমার মাওলা ডাক দিলেন, জিব্রাইল রে, আমার আবু বকর নবীর সামনে আসামি হইয়া গেছে। আরে জিব্রাইল, যা যা বন্ধুর সামনে চলে যা, বন্ধুরে গিয়া কইবা আবু বকরের নাম আবু বকর লিখতে কয় নাই, ও বন্ধুরে জানায়া দিবা ইয়া রাসূলুল্লাহ, আবু বকরকে আপনি হুকুম করলেন লা ইলাহা ইল্লাল্লাহ লিখতো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আবু বকরের লেগে নাই, জিব্রাইল আমিন চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, রাগ কইরেন না, গুসা কইরেন না, আপনার আবু বকর ইচ্ছা করে নামটা লিখে দেয় না। ইয়া রাসূলুল্লাহ, যখন কামার পোদ্দারের দোকানে বা কামারের দোকানে গেল খোদাই করে লেখা দেওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আবু বকর চিন্তা করলো আমার নবী রাহমাতাল লিল আলামিনের নাম আল্লাহ আরশ মুআল্লায় পর্যন্ত লিখে দিয়েছে, আসমানে লিখছে, জান্নাতের কোটি কোটি নবীর নাম, জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আবু বকর চিন্তা করলেন নবীর নাম আরশ মুআল্লায়, নবীর নাম জান্নাতের খুঁটিতে খুঁটিতে, যেখানে আল্লাহ সেখানে নবী, কিন্তু নবী তো কইছে শুধু নবীর নাম লিখতাম, এটা তো হইতে পারে না, আমার মনে মানে না, আল্লাহর নামের সাথে নবীর নামও লাগাই দেন। সুবহানাল্লাহ। আবু বকর নিজের নাম লেখে না। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আপনার প্রেমে পাগল হইয়া, আপনার ভালোবাসার কারণে গো, আবু বকর বলছে, ও কামার ভাই, এই আংটির মধ্যে লিখবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা আবু বকর বলেছিল, আমার মাওলা জানায়া দেয়, জিবরাইল রে, আমার বন্ধু নবীর নামটারে আবু বকর এতটা ভালোবাসে, আবু বকর এই নামটা লিখেছে, বাইনারে দিয়া লেখাইছে, আর আমি আল্লাহ হুকুম করলাম, জিবরাইল যা নবীর নামের শেষে
আবু বকরের নাম লেখা দে। সুবহানাল্লাহ। নবীরে ভালোবাসলে আল্লাহ ভালোবাসে, প্রমাণ আছে না নাই? আল্লাহর কোরআনে কয়, নবীর হাদিসে কয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক কিনা? নবীরে দেখছেন, কিন্তু নবী দুনিয়াতে আসছে, এটা সত্য না মিথ্যা? সত্য। দিনের দাওয়াত নবী দিছে না ডাইরেক্ট আল্লাহ দিছে? নবী দিছে। কেন? আল্লাহ নবীর মাধ্যমে দিছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাইরেক্ট দিতে পারতো নি, কিন্তু নবীর মাধ্যমে কেন দিলেন? আল্লাহ নবীকে দিয়া দাওয়াত এই জন্য দেওয়াইলেন। আল্লাহ কয়, দোস্ত আমি আপনি নবীকে সৃষ্টি করলাম ওই এই দুনিয়া আসমান যা কিছু দেখেন সব কিছু আপনার মাধ্যমে প্রকাশ করার জন্য। নবী আপনারে যদি না বানাইতাম, জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, আমি আল্লাহর আরশ হইতো না, কুরসি হইতো না, লৌহ বানাইতাম না, জমিন বানাইতাম না, আসমান বানাইতাম না। দুনিয়ার মানুষ, নবী না হইলে কলম হইতো না, নবী না হইলে আমি হইতাম না, নবী না হইলে তোমরা হইতা না, নবী না হইলে রে আমার রবের রুবুবিয়্যাত প্রকাশ হইত না। আল্লাহ নামের আল্লাহ হইছে নবীর কারণে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। ওরে আল্লাহ নিজের নূর হইতে হাবিবের নূর পয়দা করলেন, জুসুমা দিলেন এশকের দরিয়া। হাই গো সময় যায়, পরদরদ নবী মুস্তাফায়। কথা বলেন ঠিক কিনা? ওই নবীরে ভালোবাসলে আল্লাহ সন্ধান মিলে। নবী নাই, আল্লাহ নাই। জিব্রাইল দেন, আল্লাহ পাঠায়া দিলেন, জিব্রাইল তুমি যাইবা গিয়ে আমার বন্ধুরে কও আল্লাহ বন্ধুরে কতটা ভালোবাসে। সুবহানাল্লাহ কন্যা। জিব্রাইল আইছে, আয়া কয় ইয়া রাসূলুল্লাহ, জানেননি গো আল্লাহ কেমনে আপনার জিকিরে বুলন্দ করছে? সুবহানাল্লাহ কন্যা। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনার সম্মান আল্লাহ কতটা বাড়াইছে? নবী বললেন, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। জিব্রাইল মুস্কি একটা হাসি দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো এই মুহূর্তে আল্লাহ জানায়া দিছে, হাদিসে কুদসি প্রমাণ করে রে, ইযা যুকিরতু যুকিরতা মাই। জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই ঘোষণা কার? আল্লাহ। হাদিসে কুদসি, যদিও হাদিসে কুদসি মানে আল্লাহর বাণী। সুবহানাল্লাহ কইতেন না? জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কইছে গো যেখানে আল্লাহর জিকির সেখানে মুস্তাফার জিকির। যেখানে আল্লাহর নামের জিকির হবে সেখানে মুস্তাফার জিকির। রাসূলুল্লাহ বাদের বাবাজি, প্রশ্ন করি আমি, সারা জীবন আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একবারও মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইলেন না, আপনার জিকির কবুল হইবনি। আদম নবী কানছে কত বছর? মতান্তরে 350 বছর। কান্দে আল্লাহ দোয়া কবুল করে না। 350 বছর পরে হুট করে মন হইছে, কিরে আল্লাহর আরশ আজিম একটা নাম আছে,
আল্লাহ গো, সঙ্গে সঙ্গে ডাক দিছে, আল্লাহ তোমার নামের সাথে একটা নাম দেখছিলাম, আল্লাহ ইদার নামের খাতিরে মাফ করুন জানা। আল্লাহ কয় আদম তোরে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আদম তুমি জানো না 350 বছর কাটতে হইতো না, তুমি যদি ওই দিন কইতা রব তোমার ওই বন্ধুর নামের খাতিরে ক্ষমা করো, আমি তোমারে ওই দিনই ক্ষমা করে দিতাম। কিন্তু 350 বছর কাদাইছে কে? আল্লাহ। কেউ বুঝিতে পারে না গো আমার আল্লাহর খেলা, কাউরে রাখে ওরে গাছতলাতে, কাউরে রাখে দালান কোঠায়, কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহর খেলা। কথা কোনটি কিনা? আল্লাহ ফলকে বাদশা বানাইতে পারে, ফলকে ফকির বানায়। কথা কোনটি কিনা? আল্লাহ চাইলে একজন মুসিরেও দামি চেয়ারে বসায়, আবার চাইলে ওই চেয়ার থেকে টাইনা রাস্তায় নিয়ে পালায়। কথা কোনটি কিনা? ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিআদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সবকিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ চাইলে পারেনি? এই আল্লাহ যদি কয় আমার বন্ধুকে মানলে আমি আল্লাহকে মানা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আগে নবীর ইত্তেবা করো, আমি আল্লাহর ইত্তেবা করবা। শুধু তাই নয়, আল্লাহ জানায়া দিলেন ওয়া উলিল আমরি মিনকুম, এবং উলিল আমর যারা তাদেরকেও মানো। প্রশ্ন করি বাবাজি আমার, উলিল আমর কারা? উলিল আমর আল্লাহর ওলিরা। কথা কোন ঠিক কিনা? আমরা ওলি আল্লাহ মানিনি। এই বাংলার জমিনে ইসলাম পাইছেন কাদের কারণে? কথা কন না। আল্লাহর ওলিরা প্রচার করছে। এই ঘোষণাটা আমার না, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ নিজে কইছে আমার আনুগত্য করো, আমার রসুলের করো, এবং উলিল আমর যারা তাদের আনুগত্য করো। এখন প্রশ্ন হইল আল্লাহর ওলিদের কদমে যাওয়া লাগবে কি লাগবে না? কেন যাইবেন? আমরা মুরিদ হইনি বাবা। প্রশ্ন করি, মুরিদ এমন এক জিনিস, মুরাদ আরেক জিনিস, এটা বুঝতে হবে। আমরা মুরিদ হইয়া এই পর্যন্ত সীমানা শেষ। কথা কোন ঠিক কিনা? মুরিদ মানে বায়াত মানে বিক্রয় হওয়া। আপনি নিজেকে বিক্রয় করলেন কেন? উনার কাছে আত্মসমর্পণ করলেন আল্লাহর নবীকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, দিন বুঝার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিজে বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও, বন্ধু হয়ে যাও। তারা কারা? আপনি যখন বায়াত হবেন কথাগুলি মাথায় রাখবেন। পীরের সামনে কখনো বেয়াদবি করবেন না। পীরের কাছে যাইবেন, কিভাবে নামাজটা পড়বেন জিজ্ঞেস করবেন, হুজুর মাগরিবের পর আমি যে জিকিরটা করব, এই জিকিরটা কেমনে করব একটু শিখাইয়া দেন। আপনি জিকির করার পদ্ধতি এখনো জানেন না। আমাদের মধ্যে এমন লোক আছে না নাই? কিন্তু বাবা বায়াত হবেন, জিকির শিখবেন, কলবে ধাক্কা মারবেন, এই কলবের ময়লা আল্লাহ দূর করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আসুন বাবারা, একজন আল্লাহর ওলির ঘটনা কইলে অসুবিধা হইব। আমার বাবাজিরা রে, ও দুস্থ বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যুগে যুগে নবী পাঠাইলেন। নবুয়তের দরজা বন্ধ করে আমার নবী বেলায়েত চালু করে দিয়া গেলেন। নবুয়ত বন্ধ, বেলায়েত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বেলায়েত, ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। ওরে
ওরে মুর্শিদকে না পাইলে তুই কি রসুল পাবি। কথা কোন ঠিক কিনা বাবাজি আমার? আল্লাহর ওলি তো এমনি হওয়া যায় না বাবা। আল্লাহর ওলি হওয়া সুজানা। দুনিয়ার জমিনে দেখবেন পানি বোতলের ভিতরে বা গ্লাসের ভিতরে রাখলেন, পানি শুধু পানি হয়। কথা কোন ঠিক কিনা? বান্দা শুধু বান্দা। পানির গ্লাসের ভিতরে 1 চামচ চিনি দিলেন, আরেকটু লেবু দিলেন, এবার যখন নাড়া দেন, পানির নাম কি? জোরে কোন? পানির নাম শরবত। বান্দা সবাই, কথা কোন ঠিক কিনা? সবার পরিচয় আব্দুল্লাহ। হাদিস বলে একজন লোক নাম জানো না, তারা ডাক দো ভাই আব্দুল্লাহ দিগায়েন। আব্দুল্লাহ মানি কার বান্দা? আল্লাহর বান্দা। আমরা অনেকেই নাম রাখি মনে যা আসা তা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে সবচাইতে পছন্দের 2টা নাম আব্দুল্লাহ ও আব্দুর রহমান। এই 2টা নাম আল্লাহর বড় পছন্দের। এই জন্য বাবা ওটা মুরব্বীর নাম কে ফেলাই দিয়েন না। আব্দুল্লাহ মানি আল্লাহর বান্দা, আব্দুর রহমান মানি রহমানের বান্দা। সুবহানাল্লাহ কোন? এই জন্য নাম রাখলে এগুলি রাখবেন। হোক এলাকার 20 জন, সুবিধা কি? হাসরের ময়দানে আল্লাহ কিন্তু নাম দইরা দইরা ডাকবো, অমুকের বেটা অমুক। আমার বাবারা, একজন আল্লাহর ওলি, নাম তার ফুজাইল ইবনে আয়াজ। ওলি হওয়ার আগে বিশ্ববিখ্যাত একজন ডাকাত ছিল। এরা দুষ্ট বুজুর্গ। ফুজাইলের নাম শুনলে মানুষ তরতর কইরা কাঁপতো। ডাকাত আপনার এলাকায় হইতো বা নাই, আশেপাশে আসে না? ডাকাইতে ধরলে কিতা করে? বন্ধুত্ব করেনি, সুন্দর করে ধরে সব রাখিয়া দেয়। আবার জিগে মনে কষ্ট আছে, কয়নি হাসতে হাসতে সুন্দর করে হাসে সব লইয়া যায়। ফুজাইল ইবনে আয়াজ বিশ্ববিখ্যাত ডাকাত, মারাত্মক ডাকাত ফুজাইল। রাস্তায় দেখবেন দেওয়া সাবধান, এখানে ডুইকেন না, এটা দুর্ঘটনা প্রবণ এলাকা। আছে না নাই? গাড়ির গতি কমান, সর্বোচ্চ 40-এ দেন। কেন? জায়গা বেশি বালা। ওখানে লেখা সাবধান, ফুজাইলের এলাকা। বুঝা ডুইকো 4 যুবক ব্যবসা কইরা আয়াত এলাকা পড়ছে ফান্দ। এমন ফান্দ পড়ছে, ও ঢুকছে পরে সন্ধ্যা হইছে। আরেকবার ডাকো, কিও তোমরা কে ডাকো? আমরা মুসাফির মানুষ। সাইনবোর্ড দেখছিলা না বুঝি? ওখানে কি? কটা ফুজাইলের এলাকা। এরা শুনছে পরে এগর বৃত্ত একটা দুগুর মুগু শুরু হয়েছে। আরে কি কয়? ফুজাইলে তো সব তো লয়ে যাবো গা। ফুজাইলের নীতি আসিন, সকালবেলা লোক পাঠাইতো, দিনের বেলা প্রত্যেক ঘর ক্রস দিয়াইতো। মানে এই ঘর ডাকাতি আজকে হইব, ক্রস দিয়াইছে, এই ঘর ডাকাতি হইব। আর যা 4 বেলা চিন্তা করলো, এতগুলি সম্পদ, ছেলে মেয়ে দেখতাম জামু। সম্পদগুলি আগে তো সদাগর ছিল। কথা কোন ঠিক কিনা? ব্যবসার জন্য মানুষ দূরে যাইতো, ব্যবসা করত। 4 জন্য ব্যবসা করে ফিরতে ছিল, রাত্র হয়ে গেছে। ফুজাইলের এলাকায় ভিতরে টেনশন আছে না না? আই হায়, এত সম্পদ যদি লইয়া জাগা। এখন 4 জনে যুক্তি কইরা একজন একটু জ্ঞানী আর কি বলতেছিল, এক কাজ করি, এলাকার মধ্যে একজন ভালো লোক দেখা তার কাছে মাল দি আমানত দেই। তো চিন্তা করলো কই ফামু? সামনের দিকে লো যায়। সামনে যাইতে দিকে দেখে একটা জঙ্গলার মধ্যে ছোট্ট একটা ঝুপড়ি, একজন বুজুর্গ মানুষ পাঞ্জাবি টুপি লাগাইয়া এশারে নামাজ পড়ে। কেউ যে বেটা নামাজ পড়ে বেটা খারাপ না বালা? আসলে সব বেটা ভালো না। কথা কোন ঠিক কিনা? 4 জন মানুষ ঝুপড়ির সামনে চলে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কেউ আসেননি, উত্তর দেয় না। উলুক নামাজ। আরেকবার সালাম দিছে, উত্তর নাই। 3 বার সালাম দিল, ভিতরতে উত্তর দিছে ওয়া আলাইকুমুস সালাম। কেডাও? ও চাচা, আমরা তো বিপদ পড়ছিলাম। তো কিতাবা
আমরা এই মাল দিলে বিপদে পড়ছি, ফুজাইলের ভয়ে এখন এই মালগুলি আপনার কাছে আমানত রাখতাম। ওই বেটা আমার পাশে একটা বেটা নামাজ পড়ে কাছে খাট একটা আছে চৌকি, ওইটার নিচে থইয়া যাও, এটার নিচে থইয়া যাও। আমার দুস্থ বুজুর্গ 4 জন মিলে মালগুলি এই ব্যক্তির কাছে আমানত রাখলো। লোকগুলা কইছে মাল আমানত রাখবো, নামাজি ব্যক্তি কই খাটের নিচে রাখো। আড্ডা ধরছে না, মাল না দইরা এমনি খাটের তলে তুলে দিছে। রাতে যখন গভীর হচ্ছে রে, ওই লোকটা কইছিল মালগুলি ফজরের আউয়াল ওয়াক্তে নিয়ে যাইও, দেরি কইরো না, কারণ ফুজাইল দেখলে আমার অসুবিধা হইব। 4 জন লোক সারা রাত ঘুরছে, ডাকাইতে ধরছে না। এরা কইতাছে কতে মাল দিতে আল্লাহর ওলি কইছি আনতাম গিয়া, তাও যায়। আর একটা কবাই ওহনো ডাকাইতে ধরছে না দিহি তো রাত তো যেহেতু শেষ হয়েছে না, মাল আনতাম না। সকাল হইলে গিয়া আনবো, আরে বেটা বিপদে পড়বো, ক অসুবিধা নাই আনমুনে। ফজরের আজান হয়ে গেছে। 4 যুবক ওই ঝুপড়ির সামনে গিয়া দেখে রে, এরা রাসূলুল্লাহ বাদের বাবাজি ঝুপড়ির ভিতরে তরবারির ঝনঝনি শোনা যা। যেখানে বাঘের ভয় এখানে গিয়া রাইত হয়। এরা বেড়াইতে ফুজাইলের বয়ে মাল রাখছি না আমানত গিয়া দে ওই নামাজি বেড়ায় ফুজাইল। এখন 4 জনের ভিতরে কথা কিরে সারা রাত ডাকাত ধরলো না, মাল দিত, আমরা নিজের সই চাষ করলামটা কি একটা এখন না। আমি কে বেড়াল কথা কম, বেড়াজি বড় বড় বাটফার টুপি উফি লাগাইয়া সুন্দর করে নামাজও পড়ে, আবার ডাকাইতে লিডার বেড়া, এটা আমি মানি না। দরজায় গিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম। আচ্ছা যদিও আসসালামু আলাইকুম কইছি, ভিতর কি শক্ত না নরম? ভিতর থর থর কাঁপতাছে। জিগাই কেন? ওই যে আমরা রাত্রে মাল দিয়ে রাখছিলাম। কতে তুমি একলা রে? হ্যাঁ আমরা আসি এনো 4 জন আয়ো। গিয়া দেখে সব ডাকাতির মাল বেড়ার সামনে। ফুজাইল জিগাই, ও আল্লাহর বান্দারা কি জন্য আসছো? ডাক দিয়া কই ফুজাইল, সন্ধ্যা রাত্রে কিছু মাল আমানত দিয়া গেছিলাম। মাল আমার হাত দিছিলাম কি? ও প্রশ্ন দিয়ে উত্তর দি বালা বুঝা জানা। হ্যাঁ ও মালকে আমার হাত দিছিলা? মনে রাখো না, কই রাখছিলা? আমি লম্বা করতাম, হুজুর আইব শেষ করে দিতেছি। ও খাটের নিচে রাখছিলাম। ও তাইলে খাটের নিচে ছায়া দেহ দিহি। রাসূলুল্লাহ বাদের বাবাজিরা যুবক ও মা বোনের আমার, 4 জনের একজন মাথা নিচু কইরা দেখে রে, যেমনি মাল নিজেদের হাতে বাইদা রাখছিল এখনো মাল এমনই বাধা আছে। সুবহানাল্লাহ। মালগুলি দইরা তারা কর ফুজাইল, মালের জন্য মানুষ খুন করতে দ্বিধা করো না, এই মালগুলি তুমি কেন নিলা না? ফুজাইল সাথে ডাকাতেরা বলে, লিডার হুকুম করেন, যতক্ষণ মাল না দিব মারবি। ও ফুজাইল জানতে চাই, হাতে মাল পাওয়ার পরে কেন মাল রাখো নাই? জানতে চাই রে ফুজাইল। ফুজাইল কয়, ও আমার দলের লোকেরা শোনো রে, আমি ফুজাইল জীবন বড় শুনে আসছি, জানি রে নবী আমানতের খিয়ানতকারীর জন্য সুপারিশ করত না। আমার সফর সঙ্গীরা শোনো, এই মালগুলি ধরার অনুমতি আমার ভিতরে নাই, কারণ মালগুলি আমি ফুজাইল রে আমানত দিয়া জামিনদার বানাইছে, এই জন্য আমি ফুজাইল আটকা পড়েছি রে।
আমি ফুজাইল মালগুলি ধরতে পারি না। 4 জনের মধ্যে একজন একটু বালা মানুষ, আল্লাহর ওয়ালা মানুষ, সঙ্গে সঙ্গে সে বলল লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সুবহানাল্লাহ। গন্না এই আয়াতটাকে ফুজাইলের ভিতর থেকে ধাক্কা মারছে। ফুজাইল ধাক্কা খায়া বলল কি, বলল আবার বলো, বলে আমি বলি না, আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই কথা যখন বলছে